আমাদের সবার খাওয়া শুরু হয়ে গেছে। এসে সাপোর্টের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ধুকি বা ভাপা পিঠে তৈরি করে দেখাবো। তার জন্য আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আতপ চালের গুঁড়িটা ভিজে একটু নুন দিয়ে দিয়েছি। এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প পানি দিয়ে আটাটা মাখতে থাকবো। ভিজা আটা দিয়ে ধুকিটা বা ভাপা পিঠে করলে খুব সুন্দর হয়। আমি আবার পানি দিয়ে দিচ্ছি। শুকনো আটার ধুকি কিন্তু ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। এটা খুব সুন্দর লাগে খেতে। আবারও পানি দিচ্ছি। এভাবে অল্প অল্প পানি দিয়ে আটাটা রেডি করে নেব। এরকম এখনও আটা গামলায় আছে। এইভাবে টিপে টিপে আমি মেখে নেব। এই আটাগুলো আমি অন্য রেসিপি করব, তার জন্য এই আটাগুলো তৈরি করে নিয়েছি। আটাটা দেখতে পেলেন আমি রেডি করে নিয়েছি। ডাব বাঁধছে দেখুন। এবার আমি একটা চালনি দিয়ে চেলে নেব। এরকম চালনি প্রত্যেকের বাড়িতেই থাকে। এইভাবে এটা আমি সুজি তৈরি করে নিচ্ছি। এটা আমরা সুজি বলে থাকি। দেখুন ঝরঝর করে পড়ছে। এই সুজিটা ভালো মতো না হলে কিন্তু ধুকিটাও ভালো হবে না। এখানে আমি গুড়টা গ্রেট করে নিচ্ছি। এটা সাদা নাবাদ গুড়। আমার সুজিটা চালা হয়ে গেছে। দেখুন আমি গুড়টা এভাবে গ্রেট করে নেব। আমার পানি গরম করা হয়ে গেছে, পানিটা ফুটে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি ধুকিটা রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা মাটির ঢাকুন নিয়েছি। আপনারা যে কোনো একটা পাত্রেও করতে পারেন। এবার আমি নবাদ গুড় দিয়ে দেব। এই মাটির পাত্র কিন্তু এখন তেমন দেখা যায় না। এটা আমাদের অনেক দিনকার। এটা আমার শাশুড়ি মায়ের হাতের। আমি এভাবে একটা শেপ করে নিচ্ছি গোল করে। আমি বদনার উপরে রেখে দিলাম। এবার একটা কাপড় দিয়ে ঢেকে নিচ্ছি। দেখুন এবার আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িতে দিয়ে দিলাম। এই ভাপে আমি তৈরি করে নেব। একটা একটা করেই হবে। এটা একসাথে অনেকগুলো হবে না। এটা যেহেতু একটা হাঁড়ি, আমি ঢেকে দিলাম। আমি খড় দিয়ে জাল দিচ্ছি। ঘাম পড়তে লেগেছে। এই পানিটা পড়লে কিন্তু ধুকিটা হয়ে যাবে। আমি তার ফাঁকে আর একটা রেডি করে নিচ্ছি। কিছুক্ষণ হবে ওটা। আমার এই ধুকিটাও রেডি করা হয়ে গেল। এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এবার এই ভাপা পিঠাটা নামিয়ে নিচ্ছি। দেখুন একটুও কাঁচা নেই, কত সুন্দর হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে। আমি আবার একটা দেখাচ্ছি। এটাও আমি চাপিয়ে নেব। আর শীত মানে ধুকি বা ভাপা পিঠে, এছাড়া শীত মানাই না। শীত মানে বিভিন্ন রকম পিঠে। আমি আরও একদিন ধুকি রেসিপি নিয়ে আসবো। এটা আমি রেডি করে নিচ্ছি। এটাও আমি ঢাকা দিয়ে নেব। সেম একইভাবে কিন্তু আমি সবগুলো ভাপা পিঠে তৈরি করে নেব। এটাও আমার হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি।
ঘামটা ঝরলে কিন্তু বোঝা যাবে যে আমার ধুঁকিটা তৈরি হয়ে গেছে। আমার ধুঁকি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খেতে এসেছি। দেখুন এবার সবাই খাওয়া শুরু করবে। খাচ্ছে। ধুঁকিটা খুব সুন্দর হয়েছে। এটা আমরা ধোকা পিঠে বলে থাকি। এটা হচ্ছে ভাপা পিঠে। এটা অনেকজন অনেক রকম নাম দেয়। ধোকা পিঠেও বলা যায়, ভাপা পিঠেও বলা যায়। দেখুন একটা ভেঙে দেখাচ্ছে ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখুন আমি এখানে সাদা খেজুরের গুড়টা ব্যবহার করেছি, আপনারা চাইলে লালটাও ব্যবহার করতে পারেন। ওরা গরম গরম জিলিপি খাচ্ছে। শীতকাল মানে বিভিন্ন রকম ধোকা পিঠে, অনেক রকম। কেমন লাগছে খেতে? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। শীতকালে ধোকা পিঠে না হলে কি চলে? ধোকা পিঠে কিন্তু অবশ্যই দরকার। আপনারা খেতে চাইলে কমেন্টে লিখুন। দেখুন মেয়েরা খাচ্ছে। কি মজা, খুব মজা। খেয়ে নাও, খেয়ে নাও। আমি হবেন না? হ্যাঁ আমি খাবো, তোমরা খেয়ে নাও। এখানে আমি আতপ চালের ধুঁকি বা ভাপা পিঠে করে দেখিয়েছি। এরপরে আমি সেদ্ধ চাল বা ভাতের চাল, আমরা যেটা স্বাভাবিক ভাত রান্না করে খাই, সেটা করে দেখাবো। সেই ধুঁকাটা বা ভাপা পিঠেটাও খেতে খুব সুন্দর হয়, অসাধারণ। এটাও খুব ভালো লাগে। সেটা আমি আর একদিন করে দেখাবো। এটা আমি লবাদ গুড় দিয়ে বা খেজুর গুড় দিয়ে করে দেখিয়েছি। সেটা কিন্তু আমি গুড় দেব না, অন্য কিছু দেব। এটা আর বললাম না যে কি দিয়ে বানাবো, সেটা আমি তখনই বলবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। এই ধরনের ভিডিও আমরা আনতেই থাকবো, ঠিক আছে? ভালো ভালো ভিডিও আনতে থাকবো। আপনারা আমাদের পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও আনবো, আপনারা দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? বাই বাই, টাটা, বাই।